হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে যে নিউটন র্যাপসন মেথড। তো নিউটন র্যাপসন আসলে এটার নাম দেওয়া হয়েছে, দুইজন আলাদা আলাদা ছিল। নিউটন একটা মেথড অ্যাপ্লাই করছিল, র্যাপসন আলাদাভাবে। পরবর্তীতে সম্ভবত গ্রেগরি টেইলর মনে হয়, মানে গ্রেগরি জর্জ, শিওর নামটা মনে নাই, সে পরে এই জিনিসটাকে আরো এনলার্জ করছে এবং থিওরামটা দিছে এবং দুইজনের নামই দিছে। এটা নিউটন মেথডও বলে অনেক সময়। তো নিউটন মেথডে আমরা যে টপিকসগুলো আলোচনা করব, আহ, ওই মেথডগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে, যেটা আসলে অনেকগুলো থিওরাম বইতে আছে। এটা সবার আগে সবচেয়ে ভালো হবে যদি আমরা এটার গ্রাফিক্যাল সলিউশনটা দেখি। আমরা ফার্স্টের দিকে গ্রাফিক্যাল ব্যাপারটা দেখব, তারপর আমরা এটার প্রুফ দেখব, এরপরে আমরা একটা প্রবলেম সলভ করব এবং প্রবলেমটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে প্রবলেম সলভ করব, ক্যালকুলেটর প্রোগ্রামের মাধ্যমে। সবাই আসলে যেটা মানে ক্যালকুলেটর প্রোগ্রামের মাধ্যমে করলে সবচেয়ে ইজি, একদম অল্প সময়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা কনভার্জেন্সি টেস্টটা করব। কনভার্জেন্সি টেস্টের মধ্যে অবশ্যই এটা হচ্ছে যে কোয়াড্রেটিক কনভার্জেন্সি, কিছু আছে লিনিয়ার, যেমন লিনিয়ার কনভার্জেন্সি আছে। তো আমরা কনভার্জেন্সি টেস্ট, আচ্ছা এটার আগে, কনভার্জেন্সি টেস্টের আগে আমরা এর আগে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে যে এটা লিমিটেশনটা পড়বো। লিমিটেশন মানে কখন নিউটন র্যাফসন মেথড ফেল হয়। এই তিনটা জিনিস, এ, তিনটা না, সরি, এই পাঁচটা জিনিস, যে গ্রাফিক্যাল মেথড, তারপর এটা প্রুফটা দেখব, নর্মাল প্রুফও দেখব, আবার আমরা বইয়ের মধ্যে যে প্রুফটা আছে বিশেষ করে অনার্স থার্ড ইয়ারের জন্য ওই প্রুফটা দেখব, তারপর এটার আলোকে একটা প্রবলেম সলভ করব উইথ ক্যালকুলেটর প্রোগ্রাম, তারপর এটার লিমিটেশনটা দেখব এবং তার কনভার্জেন্সি টেস্টটা দেখব। তো প্রথমে আসো আমরা গ্রাফিক্যাল ব্যাপারটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন cos x মাইনাস এক্স বাই টু। এই ফাংশনটার আমরা সলিউশন বের করতে চাইবো। তো সলিউশন মিনস আমরা জানি সলিউশন মানে হচ্ছে যে এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করে এটা হচ্ছে সলিউশন পয়েন্ট। তো আমরা তো গ্রাফ ড্র করলে ইজিলি বলতে পারতেছি, কিন্তু যখন আমাদেরকে এফ অফ এক্স ইকুয়াল টু cos x মাইনাস এক্স বাই টু দেওয়া হয়, তখন আমরা এই পয়েন্টে কোন মেথডে আসতে পারি। তো আমরা একটা ইনিশিয়াল মানে অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিলাম, অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরে নিলাম আমি, যে এক্স নট। তো এক্স নটটা আসলে সলিউশন না, এটা হচ্ছে যে যে আমার এটা হচ্ছে এক্সাক্ট সলিউশন, ওয়ানটা হচ্ছে এক্সাক্ট সলিউশন। তো আমার এক্স নটটা হচ্ছে এক্সাক্ট সলিউশনের কাছাকাছি। তাহলে আমাদের ইনিশিয়াল এবং একদম ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এক্স নট। তো এক্স নট আমরা দেখব যে এক্স নট থেকে কিভাবে আমরা এই সলিউশন পয়েন্টের দিকে যাব, এক্স নট থেকে ওয়ানের দিকে কিভাবে যাব। তো সেটার জন্য আমরা কি করলাম, এক্স নটের মধ্যে আমরা একটা করলাম, এফ অফ এক্স নট নির্ণয় করলাম। এফ অফ এক্স নট হচ্ছে যে আমার এখানে এই জায়গাটা এক্স নট, দিস ইজ এফ অফ এক্স নট। এফ অফ এক্স নট পাইলাম। এবার এফ অফ এক্স নটে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। তো ট্যানজেন্ট ড্র করার পরে ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্ট ড্র করার পরে সে আসলো এখানে এক্স ওকে 3 পয়েন্টে ছেদ করলো। বরং আমরা ওয়ানে না আসা সে আরো 3 তে চলে আসছে। কোথায় চলে আসছে? এই জায়গায় চলে এসেছে, 3 এর মধ্যে চলে আসছে। তো এবার কি করবো, তাহলে দিস ইজ আমার এফ অফ এক্স ওয়ান, বা সরি এক্স ওয়ান ধরলাম, এই পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান। এক্স ওয়ানের মধ্যে আমি আবার এফ অফ এক্স নির্ণয় করলাম। তো এফ অফ এক্স, এটা হচ্ছে যে এফ অফ এক্স ওয়ান। এফ অফ এক্স ওয়ান নির্ণয় করার পরে এখনো কিন্তু এবার এই পয়েন্টে আমি আবার একটা ট্যানজেন্ট ড্র করবো, আরেকটা ট্যানজেন্ট ড্র করবো, ড্র করলাম। সে আরেকটা ট্যানজেন্ট আঁকলাম, সেই ট্যানজেন্ট আবার সে আমাকে এখানে মূল বিন্দুতে নিয়ে আসলো। এটাই, এই পয়েন্টে আমি আবার একটা ট্যানজেন্ট ড্র করবো, এই পয়েন্ট বরাবর আমি আবার এফ অফ এক্স নির্ণয় করলাম। এফ অফ এক্স হচ্ছে যে সে আমার জাস্ট ওয়ানের এটার একটু আগে, মানে ওয়াই অ্যাক্সিস এর মধ্যেই। তো আমরা আবার থার্ড ইটারেশনে যাব। থার্ড ইটারেশনে আবার একটা ট্যানজেন্ট, সরি 3টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। হ্যাঁ, আবার একটা ট্যানজেন্ট ড্র করলাম। দেখো থার্ড, এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ট্যানজেন্ট। ফার্স্ট ট্যানজেন্ট এক্স অক্ষকে 3 বিন্দুতে ছেদ করলো। এরপরে এটা আমরা এফ অফ এক্স 3 পাইলাম। এই পয়েন্টে আমরা আবার একটা ট্যানজেন্ট ড্র করলাম। ট্যানজেন্টটা দেখা গেল এটা আমাকে 0 বিন্দুতে ছেদ করলো। আচ্ছা 0 বিন্দুতে তো আমরা এফ অফ 0 এর জন্য মান বের করলাম, এখানে পাইলাম। সেই বিন্দুতে আমরা আবার একটা ট্যানজেন্ট ড্র করলাম। তো এটা হচ্ছে যে এক্স অক্ষকে আমার 2 তে ছেদ করলো। 2 এর মধ্যে ছেদ করার পরে এরপর আমরা আবার এফ অফ এক্স 2 পাইলাম। আমার কিন্তু এখন মানে এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু। আমরা কিন্তু আস্তে আস্তে ওয়ানের দিকে যাচ্ছি। কিভাবে যাচ্ছি, এরপর আমরা আবার এই পয়েন্টের মধ্যে একটা ট্যানজেন্ট আঁকবো, এভাবে একটা ট্যানজেন্ট আঁকবো। তো ট্যানজেন্ট আঁকার পরে দেখি কি হয়। দেখছো, এখানে ট্যানজেন্ট আঁকার পরে সে কোথায় নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে।
এবার আবার এখান থেকে নির্ণয় করব। এভাবে যাইতে 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 কি হবে, আমার অনেকগুলা ট্যানজেন্ট হবে। ট্যানজেন্টগুলা এই আস্তে 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 আমার শেষ পর্যন্ত আমাকে এই এক্সাক্ট পয়েন্টের মধ্যে নিয়ে যাবে। যত ইটারেশন নিব তত আমি আস্তে আস্তে পয়েন্টের দিকে যাব। তো এটা মাঝে মাঝে ফেইলিওর হবে। কখন ফেইলিওর হবে সেই জিনিসটা আমি পরবর্তীতে আসবো। আমরা আগে এটা থিওরামটা প্রুভ করব। প্রুভ করার পরে তারপর আমরা যাব। এটা হচ্ছে জাস্ট গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন। আশা করি সবাই বুঝতে পারছো যে এক্স্যাক্টলি এখানে হচ্ছে যে ট্যানজেন্টের মাধ্যমে একটা ইনিশিয়াল পয়েন্ট নিব। ইনিশিয়াল পয়েন্টের পরে সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব। সেটা আবার এক্স অক্ষকে সাম পয়েন্টে সেট করবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাপ্রক্সিমেশন। এটার মধ্যে এফ অফ এক্স টু নিব। এফ অফ এক্স টু নিয়ে সেখানে আবার ট্যানজেন্ট ড্র করব। এরকম করতে করতে সে দেখা যাবে যে আমাকে একদম পয়েন্টে নিয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এটা জাস্ট শর্টকাট একটা ফর্মে প্রুভ করার চেষ্টা করব। এটা ছবি আঁকি। আমরা যদি এখন গ্রাফটার দিকে দেখি তাহলে এটা হচ্ছে যে আমাদের এক্স নট। এই পয়েন্ট হচ্ছে আমাদের এক্স নট পয়েন্ট। তাহলে এক্স নটের জন্য আমরা এটা যে পাইলাম কুটি সেটা হচ্ছে এফ অফ এক্স নট। তাহলে এই পয়েন্টটা হচ্ছে যে এক্স নট আর হচ্ছে যে এফ অফ এক্স নট, কুটি হচ্ছে যে এফ অফ এক্স নট। ওকে, তাহলে আমরা যে এই ওয়ানের দিকে যাব, মানে আমাদের সলিউশন হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আমাদের সলিউশন। তো আমরা সলিউশনে কেমনে যাব? তো আমরা সলিউশনে যাচ্ছি মূলত হচ্ছে যে ট্যানজেন্টের মাধ্যমে। মানে এই ট্যানজেন্টের ঢাল এখানে আসলো, 3 তে আসলো। তারপর এরপরে ট্যানজেন্ট এখানে আসবে। ট্যানজেন্ট আবার এই পয়েন্ট থেকে আবার যদি আমরা ট্যানজেন্ট আঁকি, এই পয়েন্ট থেকে যদি আমি আবার আরেকটা ট্যানজেন্ট আঁকি, আরেকটা ট্যানজেন্ট আঁকলাম, সে দেখা যাইল যে আমার এখানে ছেদ করলো। আবার এখান থেকে আরেকটা ট্যানজেন্ট আঁকবো। এভাবে মূলত তাহলে ঢাল। আর এটা যদি আমরা প্রথম জাস্ট, তাহলে আমরা ঢালের মাধ্যমে মূলত আস্তে 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 আমরা এই ইয়ার দিকে যাব, সলিউশনের দিকে যাব। তাহলে আমরা ফার্স্ট ইটারেশনের জন্য আমরা ফার্স্ট ঢাল বের করব। এই পয়েন্টটা যদি আমি ধরি, এই পয়েন্টটা যদি আমি x1 0 ধরি, x1 0 ধরলাম এই পয়েন্ট। আর আমরা জানি ট্যানজেন্টের ল হচ্ছে যে f প্রাইম x, মানে একবার ডিফারেন্সিয়েশন করলাম x নটে যদি আমি ডিফারেন্সিয়েশন তাহলে ট্যানজেন্ট পাই যাব। তো আমরা সূত্র জানি ঢাল সমান কি, কুটিদ্বয়ের পরিবর্তন। আমরা 9-10 এ পড়ছি, ইন্টারও ছিল। ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমরা যদি এখানে ঢালটা হচ্ছে f প্রাইম x, তাহলে f প্রাইম x কে যদি আমরা লিখতে যাই তাহলে কিভাবে লিখতে পারি? f প্রাইম x নট ইকুয়ালস টু y2 মাইনাস y1। তো y2 যদি এটা ধরি, y2 হচ্ছে যে 0 মাইনাস f অফ x নট, 0 মাইনাস f অফ x নট, তারপর x মাইনাস x1 মাইনাস x1 মাইনাস x নট। এটাই হচ্ছে আমাদের ঢাল। এখন জাস্ট এই জিনিসটা আমরা আরেকটু করি, ইলাবোরেট করার চেষ্টা করি। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে? তাহলে এখান থেকে পাচ্ছি যে x1 f প্রাইম x নট ইন্টু x1 মাইনাস x নট ইকুয়ালস টু মাইনাস f অফ x নট। ওকে, এরপরে আমি যদি জাস্ট x1 এর মান বের করতে যাই, তাহলে x1 এর মান বের করতে গেলে কিন্তু আমাদের কাজ শেষ। সুতরাং x1 ইকুয়াল টু x নট মাইনাস f অফ x নট ডিভাইডেড বাই f প্রাইম x নট। এটাই আমাদের নিউটন র্যাফসন মেথড কিন্তু শেষ। এটাই হচ্ছে আমাদের নিউটন র্যাফসন মেথড। এখানে x1 দ্বারা আমি বুঝলাম ফার্স্ট ইটারেশন। এরপরে যদি আমি সেকেন্ড ইটারেশনে যাই, তো সেকেন্ড ইটারেশন তাহলে কোথায় আসবে? x এর মানটা লাস্ট পর্যন্ত এখানে চলে আসবে। এটা হচ্ছে যে আমার x1 এর মান দিচ্ছে, এখানে আসলো। সেকেন্ড ইটারেশনে x2 এর মান দিবে, থার্ড ইটারেশনে x3 এর মান দিবে। তাহলে ক্রমান্বয়ে, তাহলে যদি আমরা n টার্ম এভাবে সাকসেসিভলি নিতে যাই তাহলে ব্যাপারটা ইকুয়েশনটা কি হবে? সুতরাং xn প্লাস 1, মানে এটা কিন্তু পরের ইটারেশন। তার পূর্বের ইটারেশন হচ্ছে যে xn মাইনাস f অফ xn f প্রাইম xn। দিস ইজ নিউটন র্যাফসন মেথড। এই মেথডের সাহায্যে তাহলে আমরা যে কোনো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের কি করতে পারবো? সলিউশন করতে পারবো, বা এবং সে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করতে পারবো। এটা এখন আমি
আমরা বইয়ের মেথডটাও অ্যাপ্লাই করতে পারি। বইয়ের মেথডটা হচ্ছে কিরকম? আমি দেখাই বইয়ের মেথডটা। তাহলে আমরা ধরে নিলাম x নট be an approximate solution of f of x equal to 0. f of x equal to 0 সলিউশনের জন্য 0 ইকুয়েশনের জন্য x নট হচ্ছে যে একটা সলিউশন। তারপর এটার আরো একটু এক্সাক্ট সলিউশন আমরা ধরে নিলাম। আরেকটা এক্সাক্ট সলিউশন ধরে নিলাম একটু পরিমাণ বেশি। x টা হচ্ছে যে x নটটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে অ্যাপ্রক্সিমেট। তাহলে এটা এক্সাক্ট সলিউশন হচ্ছে x হচ্ছে যে যার জন্য 0 হবে এক্সাক্ট। তাহলে x ব্যাপারটা হচ্ছে আমরা একটা যদি গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা হচ্ছে যে এরকম। তাহলে এটা মনে করি এটা হচ্ছে যে আমার সলিউশন। এটা হচ্ছে যে সলিউশন। এটাই হচ্ছে যে f of x equal to 0 এখানে। কিন্তু আমি f of x equal to 0 কিন্তু আমি ধরে নিলাম যে x নট হচ্ছে x নট এর সাথে আর x এর সাথে তাহলে যে পার্থক্যটা this is h তাহলে এটা এই জায়গাটা হচ্ছে h তাহলে আমরা ধরে নিতে পারি সুতরাং the exact solution এর সাথে x নট তো অ্যাপ্রক্সিমেট আর x হচ্ছে যে এক্সাক্ট তাহলে এক্সাক্ট এর সাথে আর অ্যাপ্রক্সিমেট সলিউশনের সাথে আমার যে ডিফারেন্সটা হবে তাহলে সেটা আমরা ধরে নিলাম x ইকুয়াল টু x নট প্লাস h হচ্ছে যে খুবই স্মল একদম ছোট জিনিস তাহলে আমরা x কে যদি x নট প্লাস h দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে আমরা এখানে কি পাবো আমরা পাবো যে f of x নট প্লাস h ইকুয়াল টু 0 f of x নট প্লাস h ইকুয়ালস টু 0 এখন এটাকে আমরা টেইলর সিরিজের মাধ্যমে এক্সপান্ড করতে পারি আমরা সবাই জানি ব্যাপারগুলা তারপর আমি লিখতেছি তো টেইলর সিরিজের মাধ্যমে আমরা কি জানি f of x নট প্লাস h equals to f of x নট প্লাস h f prime x নট এভাবে যাইতেই থাকবে প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু f ডাবল প্রাইম ডাবল ডেরিভেটিভ x নট প্লাস ডট 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 তো আমরা জানি এটা সমান 0 দ্যাট মিন্স এটা সমান যেহেতু 0 সুতরাং আমরা লিখতে পারি এটা পুরোটা সমান 0 এবং এখানে আমরা হায়ার অর্ডারটা বাদ দিতে পারি h স্কোয়ার কারণ h যেহেতু খুবই ছোট ক্ষুদ্র মান খুবই ক্ষুদ্র মান সেজন্য আমরা কি করব তার হায়ার অর্ডার আরো ছোট হবে সেজন্য আমরা জাস্ট দুইটা জিনিস লিখি সুতরাং আমরা লিখতে পারি f of x নট প্লাস h of f prime x নট ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে h এর মানটা বের করি আমরা h এর মান বের করলে তাহলে হয়ে যাবে সুতরাং which implies that h equals to minus f of x naught divided by f prime x naught এটাই হচ্ছে আমাদের h এর মান এটা আমরা একটা ইকুয়েশন দিতে পারি ইকুয়েশন ওয়ানটা ও এখানে মাস্ট বি f prime x naught 0 হইতে পারবে না এটা আসলে একটা লিমিটেশনও কারণ কখনো যদি ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায় ওই পয়েন্টে আমরা লিমিটেশন যখন পড়বো তখন এই ব্যাপারগুলো ডিসকাস করব যে কখন যে এটা ফেইলিউর হবে নিউটন র্যাফসন মেথডটা কখন ফেল করবে তো আমরা যদি ফার্স্ট এটাতে x এর জন্য লিখলাম তো আমরা ফার্স্ট ইটারেশন যদি এভাবে ডিফাইন করি এটাকে h1 দ্বারা যদি ডিফাইন করি তাহলে আমরা ফার্স্ট ইটারেশন কি লিখতে পারি ফার্স্ট ইটারেশন সমান লিখতে পারি x নট প্লাস h1 তাহলে সুতরাং x1 ইকুয়াল টু কি হবে মাইনাস আমরা h এর মানটা বসাই দিই x নট মাইনাস f of x নট ডিভাইডেড বাই f প্রাইম x নট এরপরে ব্যাপারগুলো খুব ইজি জিনিস এরপরে n সাকসেসিভলি যদি যখন আমরা যাব এরপর n টার্মসের জন্য লিখে ফেলতে পারবো বই দেখলেই বাকিরা সবাই বুঝবে বইয়ের মধ্যে থিওরামটা খুব সুন্দর করে দেওয়া আছে আমরা এরপরে এই সিজনটা এতটুকু থাক এর পরের পার্টে আমরা ইয়াটা আলোচনা করব জাস্ট একটা প্রবলেম সলভ করব এটা নেক্সট আগামী 2-1 দিনের মধ্যে দিব আমি সবাই ভালো থাকবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আশা করি ভালো লাগবে